বাদশা ছিল ন্যায় বিচার, মায়েদের বড় ভালোবাসত, মেয়েদের বড় সম্মান করত। বলে, বলো মা, তুমি কি বিচার নিয়ে আমার দরবারে এসেছ? বলে, বাদশা, তোমার দরবারে আমি এমনই একটি বিচার নিয়ে এসেছি, জানি না তুমি সঠিক বিচার করবে কিনা। বলে, আমি বাদশা আলতামাজ, আজ পর্যন্ত আমি সঠিক বিচার ছাড়া কখনো আমি বেঠিক বিচার করি নাই। তুমি বলো, তুমি কি বিচার নিয়ে আমার কাছে এসেছ? বলে, বাদশা রে, কি বলবো, তুমি আমার দিকে তাকিয়ে দেখো বাদশা, আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের মধ্যে একটা সন্তান, যে আমার এত বড় সর্বনাশ করছে, সে এখন আমার এই সন্তানটাকে স্বীকার করে না। আমার সাথে ভালোবাসার সম্পর্ক করেছে, আমাকে লোভ দিয়েছে, আমাকে লালসা দিয়েছে, আমাকে বিয়ে করার প্রস্তাব রেখেছে, কিন্তু সে আমাকে এখন বিয়ে করতে চায় না, আমার সাথে ভালো দুইটা কথাও বলে না, আমার এই সন্তানটাকে স্বীকারও করে না। ও বাদশা, এই বিচারটা তোমার দরবারে আমি চাই। বাদশা বলে, সে যদি আমার এই দরবারে থেকে থাকে, আমি বাদশা আলতামাজ কথা দিচ্ছি, তার সঠিক বিচার না করে যে চেয়ারটিতে আমি বসেছিলাম, এই চেয়ারে আমি আর কোনোদিন বসবো না। বলো মা, তোমার এত বড় সর্বনাশ কে করেছে? বলে, বাদশা, আপনি যে চেয়ারটিতে বসেছিলেন, আপনার ডান পাশের চেয়ারে আপনি যাকে বসিয়েছেন, আপনি যাকে গুরু বলে ভজন করেন, আপনি যাকে মুর্শিদ বলে জানেন, আপনার প্রতিপত্তির মুক্তার কাটি আমার এত বড় সর্বনাশ। বলে, মহিলা সাবধান, তুমি জানো তুমি কার নামে কথা বলছো? উনি আর কেউ নয়, উনি আমার মেদালে কালের কান্ডারি, উনি আমার পরমায়ের বন্ধু। উনি এমন কাজ করতে পারে, এটা আমি শিষ্য হয়ে ভাবতে গেলেও তো আমার পাপ হবে, এটা আমি বিশ্বাস করি না। বলে, বাদশা, আপনার বিশ্বাস করতেই হবে, আপনার গুরুই এত বড় সর্বনাশ করেছে। বলে, আমি তো বাদশা, আমি সাক্ষী ছাড়া বিশ্বাস করতে পারি না। তোমার কি কোনো সাক্ষী আছে? বলে, হ্যাঁ সাক্ষী আছে। বলে, কোথায় তোমার সাক্ষী? যেই 6 জন লোক মহিলাটাকে ঠিক করে এনেছিল, ওই 6 জন লোক দাঁড়িয়েছে, আমরা এই সাক্ষী। বলে, কি দেখেছেন আপনারা? বলে, আমরা দেখেছি প্রতিদিন রাত্রে বেলায় আপনার যিনি গুরু কুতুবউদ্দিন ওই মহিলার বাড়িতে যাওয়া আসা করতো গভীর রাত্রে বেলায়। তারপরে কি হয়েছে না হয়েছে এই ভরা সবার মাঝে এত কিছু বলা যাবে না। সাক্ষী পেয়ে গেছে, তিনি তো বাদশা, তার তো বিচার করতে হবে। যখন সাক্ষী পেয়ে গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে আলতামাজ বলে, দয়াল, আমি আপনাকে বড় বিশ্বাস করে আমার গুরুর আসনে বসিয়েছি, আমি জানতাম না আপনার চরিত্র এমন। আপনি যেহেতু আমার দয়াল হয়ে আমার কাজটা করতে পেরেছেন, আমার বিশ্বাসে আপনি আঘাত করেছেন, আপনি আমার দরবার হইতে এই মুহূর্তে চলে যাবেন, আর কোনদিন আমার এই দরবারে আসবেন না, এটাই আপনার জন্য অপমানজনক শাস্তি। ভক্ত শিষ্য তাড়িয়ে দেয় গুরুকে, এটা অপমান না? দরবার থেকে যখন তাড়িয়ে দেয়, 1 পা 2 পা করে কুতুবউদ্দিন সামনের দিকে হাঁটে, পা আর তার নাহি চলে, বাজার মাটির মধ্যে বসে সাজা করে, মাটির মধ্যে বৈশা কুতুবউদ্দিন এক ধিয়ানে চাই আলতামাজের দিকে। কেমন বাদশা হলি আলতামাজ তুমি এই ভব সংসারে, 6 জন সাক্ষী দ্বারা গুরুকে তুমি বিশ্বাস করলা না। কেমন বাদশা হইলা আমি কিছু বুঝতে পারলাম না। ও বাদশা, 6 জন লোক সাক্ষী দ্বারা আমি তোমার গুরু, আমাকে তুমি বিশ্বাস করলা না, দরবার থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ। এ বাদশা, তুমি কেমন বাদশা হইছো? একটা বার তো তুমি আমার কাছে আমার একটা সাক্ষী চাইলা না। আমারও তো একটা সাক্ষী আছে, আমি এত বড় একটা পাপ কাজ করছি কিনা, একটা বার তুমি আমার কাছে আমার একটা সাক্ষী চাইবে না? আমারও একটা সাক্ষী আছে, তুমি কি আমার একটু সময় দিবা? বলে, হ্যাঁ সময় দেওয়া হলো। কোথায় তোমার সাক্ষী? স্মরণ করে আমার খাজা বাবা। আজীবন